আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে ব্রেড বল। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি মূল রান্নায় চলে যায়। আমাদের এই ব্রেড বল তৈরি করতে লাগবে আধা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখানে পেঁয়াজ কুচি দুটোর মতো, একটি লেবুর স্লাইস, 1 মুঠো ধনেপাতা কুচি, 1 চা চামচ আদা কুচি, 5-6টা কাঁচামরিচ। আপনারা যদি কেউ ঝাল বেশি খেতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন। এখানে 1 কাপের মতো ব্রেড ক্রাম্ব রয়েছে আর 2টো আলু ম্যাশ করে নিয়েছি। মিক্স করার জন্য যতটুকু পানি দরকার আমরা এখান থেকে পানি ব্যবহার করব। আর ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নেব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পেঁয়াজ, ধনেপাতা, আদা কুচি এবং কাঁচামরিচ মাখিয়ে নেব, কারণ এটা আগে মাখিয়ে নিলে একটু সফট হয়ে যায়, পরবর্তীতে ব্রেড ক্রাম্ব মাখাতে সহজ হয়। কর্নফ্লাওয়ারটা পরে মাখাবো, আগে মশলা এবং লবণের সাথে মাখিয়ে নিই। একটু চেপে চেপে মাখাবেন যাতে সফট হয়। এটা মাখানো হয়ে গেছে, এখন আমরা ম্যাশড আলু মাখাবো। খুব সহজ একটা রেসিপি। অনেক সময় আমাদের বাসায় অতিথি চলে আসে কিছু না বলেই, তখন হঠাৎ আমরা বুঝতে পারি না যে কি করে খাওয়াবো। আবার যাদের বাসায় বাচ্চারা আছে, প্রতিদিন বিকেলে তাদের কি স্ন্যাক্স দেওয়া হবে সে ব্যাপারে মায়েরাও বেশিরভাগ সময় কিন্তু চিন্তিত থাকে। তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক সহজ, খুব দ্রুত হয়ে যায়। এর সাথে কর্নফ্লাওয়ারটাও আমরা নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু মুচমুচে করবে আর বাইন্ডিংয়ের জন্য সাহায্য করবে। আর এটা মাখাতে অবশ্যই কিন্তু হাতের ব্যবহারই ভালো, চামচ দিয়ে এটা ভালোভাবে মাখানো যাবে না। 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে সামান্য একটু পানি লাগবে। পানিটা অল্প অল্প করে মেশাবেন, যতটুকু দরকার। আমার এটা মাখানো প্রায় শেষ। এখন হাতটা ধুয়ে হাতে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, ব্রেড বল রেডি করার আগেই আমি আপনাকে চুলার প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমাদের সবগুলো ব্রেড বল বানানো শেষ। এখন আমাদের ভেজে নেওয়ার পালা। তেলটাও গরম হয়ে গিয়েছে, একটা একটা করে এখন ছেড়ে দেব। আমি এই ব্রেড বলগুলো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো সাইড সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। এভাবে এখন বাকি ব্রেড বলগুলোও ভেজে নেব। আমার সবগুলো ব্রেড বল ভাজা শেষ হয়ে গেল আমাদের ব্রেড বল। আর আমাদের আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং পরবর্তী এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিডি কিচেন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।